নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতন আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজ বানিয়েছি পমফ্রেট পাতুরি। অনেক মাছ দিয়ে পাতুরি খেয়েছে, আজকে একদম ভিন্ন স্বাদের রেসিপি পমফ্রেট মাছ দিয়ে পাতুরি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পমফ্রেট মাছ। মাছগুলোকে গায়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি পাতুরি করার জন্য কিছু উপকরণ। তার মধ্যে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, টক দই আর নারকেল কোড়া। আর নিয়েছি কলা পাতা, যেহেতু পাতুরি করতে কলা পাতা মাস্ট, তাই আর নিয়েছি একটা লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের একটা আস্তে গন্ধ থাকে, বিশেষ করে পমফ্রেট মাছে, গন্ধটা যাতে না বেরোয় তাই আমি লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। লেবুটাকে দুটুকরো করে কেটে নিয়ে মাছের গায়ে ভালো করে লেবুর রসটা ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো নুন। লেবু আর নুন দিয়ে মাছটাকে বেশ ভালো করে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, এই মাছ এমনিতেই নরম হয়, জাস্ট গন্ধটা যাতে চলে যায় তাই জন্য মাছটাকে নুন আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এবারে আমি নিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে মিক্সির বাটিতে নিয়ে নেব একটা পেস্ট তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে ঝাল বেশি খেলে আরও বেশি নিতে পারেন। তার মধ্যে দিয়ে দেব নারকেল কোড়ার অর্ধেকটা। আমি এখানে 3 টেবিল চামচ বড় চামচের নারকেল কোড়া নিয়েছিলাম, তার থেকে 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়ে সেটা সর্ষে আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব টক দই। আমি এখানে নিয়েছিলাম 50 গ্রামের মতন টক দই। আর অবশিষ্ট যে নারকেল কোড়াটা আছে তার থেকে বাকি নারকেলটাও আমি এর মধ্যে নিয়ে নেব। নারকেল, সর্ষে বাটা আর টক দইয়ের একটা ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। সব কিছুকে একসঙ্গে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব সামান্য নুন, মানে হাফ চামচের মতো নুন দিয়েছি আমি। হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো। আর একটু পাতুরি যেহেতু তাই লাগবে সর্ষের তেল। আমি এখানে 1.5 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে আলাদা আলাদা না হয়ে থাকে। নারকেল টারকেল খুব ভালোভাবে সর্ষের সঙ্গে মিশে যায়। মিক্সটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে পেস্টটা। এবারে আমি মাছগুলোকে যে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা সামান্য জল দেব ওর মধ্যে, দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব যাতে লেবুর টক ভাবটা বেরিয়ে যায়। আর নুন লেবু মাখানোর ফলে গায়ের মধ্যে একটা মাছের গা থেকে একটা ল্যাতল্যাতে টাইপের আবরণ বেরোয়, সেটা যাতে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, মাছের গন্ধটাও চলে যাবে, লেবু আর নোনতা ভাবটাও চলে যাবে, তাই জন্য একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি তার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে যে মাছের কাটা যে অংশগুলো আছে সেগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ের ভেতরে চলে যায়। মাছের মধ্যে সর্ষে নারকেলের যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে মাছগুলো দিয়ে আমি 15 মিনিটের মতন রেখে দেব এইভাবেই ম্যারিনেট করা অবস্থায়। এবারে আমি নিয়েছিলাম পাতুরি, যেহেতু কলা পাতা 4টে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। পমফ্রেট মাছ একটু চওড়া হয় তাই অনেকটা জায়গা লাগবে মাছটা কলা পাতা দিয়ে মুড়তে, তাই একটু চওড়া করে ভালো দেখে সবুজ রঙের 4টে কলা পাতা কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি একটুখানি সেঁকে নেব আগুনে, তাহলে কি হবে পাতাগুলো মোড়ার সময় ভেঙে যাবে না কোনোভাবে, আর একটু নরম হয়ে যাবে পাতাটা। আপনারা চাইলে জলেও একটু ভাপিয়ে নিতে পারেন, আমি একটু সেঁকে নিচ্ছি, তবে পুড়িয়ে ফেলবো না, এটা সেঁকে নেব। এই কলা পাতা পাতুরি করার সময় যে পাতাটাকে সেঁকে নিতে, এটা মোটামুটি সবারই আইডিয়া আছে।
তাও আমি একটু বলে দিলাম। পাতাটা অনেক নরম হয়ে গেছে। এবারে মাছের পাতুরিগুলোকে আমি তৈরি করে নেব। মিশিয়ে রাখা মশলা থেকে 2 চামচ মশলা তুলে নিলাম, নিয়ে পাতার মধ্যে দিলাম। একটা মাছকে তুলে নেব এবারে, নিয়ে মাছের গাতেও কিছুটা মশলা দিয়ে দেব। বেশ ভালো করে মশলা টশলা দিয়ে যতটা প্রয়োজন মশলা ভালোভাবে এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া যেন পাতুরিটা অসম্পূর্ণ লাগে। পাতুরি ভেতর যখন খোলা হবে তখন কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ মাছের সঙ্গে মিশে থাকে, বেশ ভালো লাগে। এবারে কলা পাতাটাকে ঠিক এইভাবে আলতো হাতে ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে ভেতর থেকে না মশলা মাছ কোনোটাই যাতে না বেরিয়ে আসে। ভালোভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে ভালো করে জড়িয়ে এভাবে পাতুরিগুলোকে বন্ধ করে নিতে হবে। যেমন আমরা অন্যান্য মাছের পাতুরি তৈরি করি ঠিক একই প্রসেস। ভালোভাবে সুতোটা লাগিয়ে দিলে কলা পাতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে আমি একটা পাতুরি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম, আর একটা পাতুরিও এইভাবে সেম তৈরি করে দেখাবো। পাতুরিও মোটামুটি আমার এইভাবে রেডি করে নেব। আরেকটা পাতুরি করে দেখাচ্ছি। নিয়ে নিলাম সামান্য মশলা। প্রথমে বেসের নিচে মশলাটা দিলাম, এবারে মাছটাকে দেব, দিয়ে আরও কিছু সামান্য মশলা মাছের উপরে দিয়ে দেবো, যাতে দুপাশেই মশলাটা খুব ভালোভাবে মাছের সঙ্গে পাতুরি হওয়ার সময় থাকে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে দেবো, যাতে মশলাগুলো না বেরোয়। সেঁকে নেওয়ার ফলে দেখুন পাতাটা কীরকম নরম হয়ে গেছে, খুব সহজেই মুড়ে নেওয়া যাচ্ছে। এটা যদি কাঁচা অবস্থায় করতাম তাহলে কিন্তু পাতাটা ফেটে যেত। এটা খুব সুন্দরভাবে মোড়ানো যেত না। দিয়ে ভালোভাবে সুতো দিয়ে পাতাটাকে আটকে দেব। ভালো করে সুতো দিয়ে আটকাতে হবে, নাহলে পাতাটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে আমি সমস্ত কটা পাতুরিকে এক এক করে বানিয়ে নেব। 4টে পাতুরি আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি ওটাকে হালকা তেলে একটু ফ্রাই করে নেব। চলুন, ফ্রাই প্যান বসিয়েছি কড়াইতে, গ্যাসে বসিয়ে তার মধ্যে 1 ড্রপের মতন তেল দিই, খুব সামান্য তেল। জাস্ট তেলটাকে ব্রাশ করে নিয়ে, মানে কড়াইটা যাতে পুড়ে না যায়, এবার ওর উপরে পাতুরিটা বসিয়ে দেবো। মিডিয়াম আছে, খুব হালকা আঁচে এটা করতে হবে। দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এক পিঠ করে উল্টে পাল্টে সেঁকতে হবে, কারণ মাছটা ভেতরে সেদ্ধ হতে যতটা সময় লাগে। 7 মিনিট পর আমি একটু উল্টে দিলাম, এক পিঠ থেকে আরেক পিঠে। এইভাবে একদম মিডিয়াম বা সিম আছে টোটাল 15 মিনিট ধরে মাছগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে তেলে। কলা পাতাগুলো লালচে হয়ে গেলে বুঝতে হবে মাছটা ভেতর থেকেও ভালোভাবে হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোবে। এইভাবে আমার পাতুরি একটা রেডি হয়ে গেছে। আর একটা পাতুরিও এইভাবে করে নেবো। মোটামুটি 4টে পাতুরি আমার রেডি হয়ে গেল। কমপ্লিট পাতুরি আমার রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। সেরকম গরম ভাতের সঙ্গে পাতুরি আমি পরিবেশন করে দিয়েছি। পাতুরিটা কেমন হয়েছে আমি একটা পাতুরি খুঁজে আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মাছটা মিশে গেছে। একটা সুন্দর কাঁচা লঙ্কা, কলা পাতার একটা গন্ধ মিশে গেছে এর সঙ্গে। মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই একটা ছবি সহ কমেন্টস করবেন। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায়। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।